আচ্ছা চলো, গো ব্যাক টু মেন থিং, অ্যাকুইজিশনস অ্যান্ড মার্জার্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে এয়ারটেল, লার্জেস্ট দিয়ে, so they have recently acquired 7% stake in ক্যানিগেরি টেকনোলজিস। ঠিক আছে, ক্যানিগরি টেকনোলজিস। তো ক্যানিগরি টেকনোলজিসটা কি? নেটওয়ার্ক, ক্লাউড বেসড নেটওয়ার্ক সলিউশন প্রোভাইডার, যারা ক্লাউড বেসড নেটওয়ার্ক সলিউশন প্রোভাইডার ক্যানিগরি টেকনোলজিস আন্ডার এয়ারটেল স্টার্টআপ অ্যাক্সিলারেটর প্রোগ্রাম। ঠিক আছে, the stake acquisition will enable Airtel to sharpen the NAS propositions for small and medium enterprises. ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এটা ক্লিয়ার? কোন নামটা ক্লিয়ার হয়েছে? এনএএস হ্যাঁ টা? স্যার। হ্যাঁ। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, এনএএস টা কি? ঠিক আছে, এটা নিয়ে একটা মাথায় ডাউট আসতে পারে। ঠিক আছে, এনএএস হচ্ছে গিয়ে তোর পার্টিকুলার একটা কি বলবো, নেটওয়ার্কিং প্রোভাইডার। ঠিক আছে, নেটওয়ার্ক অ্যাজ এ সার্ভিস। ঠিক আছে, এনএএস এর ফুল ফর্ম NAAS, যেমন হয় সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। ঠিক আছে, SaaS। ঠিক আছে, ইজ নোন অ্যাজ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। ঠিক আছে, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাজ এ সার্ভিস। এবার নেটওয়ার্কটা অ্যাজ এ সার্ভিস মানেটা কি হচ্ছে, ধর স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস আছে, তাদের কাছে আমি কি করছি, যে নিজেদের মানে আপনারা যদি চান, আপনারা ক্লাউডে যেতে চান, তো আপনাদের টোটাল জিনিসটাকে আমি ইয়েতে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, ক্লাউডে নিয়ে যেতে পারবো, তো নেটওয়ার্ক অ্যাজ এ সার্ভিসটাকে আমি ইউজ করতে পারবো। ক্লিয়ার ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। Okay, next হচ্ছে কি L&T Infotech and Mindtree announces merger. Now why this is important? Because the merger of L&T and Mindtree will make it India's fifth largest IT services provider. ঠিক আছে, IT service provider. So L&T Infotech and Mindtree together, মানে they combine করে they have become India's fifth largest IT service provider known as LTI Mindtree. ঠিক আছে, RBI approved the merger of Equitas Holding and Equitas, not so important. নেক্সট হচ্ছে কি সুইগি অ্যাকোয়ার্স রেস্টুরেন্ট টেক প্ল্যাটফর্ম ডাইন আউট। ঠিক আছে, তো ফর $200 million। তো সুইগি হ্যাজ কাদের অ্যাকুইজিশন করেছে? ডাইন আউটের। সুইগি ছাড়া আরেকটা কোনটা ইম্পর্টেন্ট আছে, দ্যাট ইজ জোম্যাটো। ঠিক আছে, স্যার, হ্যাঁ স্যার চলে এসে অ্যাকচুয়ালি ওইখান দিয়ে দেখা যাচ্ছে না, আমার নোটিফিকেশন এলো ওখান দিয়ে দেখা যাচ্ছে, মানে আপনার চ্যানেলটায় ডিরেক্ট গেলে দেখা যাবে না, আপনি একটু শেয়ার করে দিন ওই লিঙ্কটা। আচ্ছা ঠিক আছে, আমি লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তো এখানে এই তিনটে জিনিস ক্লিয়ার হয়েছে। একটা হচ্ছে কি এয়ারটেল ক্যানিকলিকে তৈরি করেছে নেটওয়ার্ক অ্যাজ এ সার্ভিসের জন্য, L&T Infotech করেছে Mindtree, so they have become the fifth largest IT service provider, and Swiggy has acquired Dineout. Okay, clear? Next হচ্ছে কি GDP projections. Morgan Stanley lowers India's FY growth forecast to 7.6%. ঠিক আছে, এটার আমি একটা লিস্ট দিয়ে দেবো। ঠিক আছে, ওখানে লিস্টটা থেকে দেখে নিস প্রত্যেকটার কি কি ধরনের দিয়েছে, মুডি, মর্গান স্ট্যানলি, ওয়ার্ল্ড ব্যাংক, কে কত দিয়েছে লাস্ট মে মাস পর্যন্ত, সেটা একটা লিস্ট দিয়ে দেবো। ঠিক আছে, the global brokerage firm Morgan Stanley has lowered India's FY growth to be 7.6%. Okay, now we come to the global rank reports and indices. Global Assessment Report on Disaster Risk Reduction 2022. ঠিক আছে, তো ইউনাইটেড নেশনস অফিস অফ ডিজাস্টার রিস্ক রিডাকশন UNDER has released a report on disaster risk reduction 2022 ahead of the global disaster risk reduction May 20। তো গ্লোবাল অ্যাসেসমেন্ট রিপোর্টে রিডাকশন রিডিউস builds on the analysis of United Nations mandate of SDG। ঠিক আছে, ডেটা অন ইনক্রিজ জেন্ডার বেসড ভায়োলেন্স ইন ডিজাস্টার। ঠিক আছে, তো ইউনাইটেড নেশনস ডিজাস্টার রিস্ক রিপোর্ট কারা বার করেছে? গ্লোবাল অ্যাসেসমেন্ট অন ডিজাস্টার রিস্ক রিপোর্ট দ্যাট হ্যাজ বিন রিলিজড বাই গ্লোবাল অ্যাসেসমেন্ট রিপোর্ট অন ডিজাস্টার রিস্ক রিডাকশন। এটা কারা বার করেছে? ইউনাইটেড নেশনস ডিজাস্টার রিস্ক রিডাকশন অফিস। ঠিক আছে, ইউনাইটেড নেশনস ডিজাস্টার রিস্ক রিডাকশন, এদের হেডকোয়ার্টার তাহলে কোথায়? এদের হেডকোয়ার্টার জেনিভায়। ঠিক আছে, UNDRR। ঠিক আছে, নেক্সট হচ্ছে চেন অ্যানালিসিস। এটা আগের মাসের নিউজেও ছিল, এটা জাস্ট আগে। চেন অ্যানালিসিস, ক্রিপ্টো ইনভেস্টার্স প্রফিট গ্রিউ বাই 400%। ঠিক আছে, তো এখানে দিয়েছে চেন অ্যানালিসিসে যে
ক্রিপ্টো ইনভেস্টার্সদের প্রফিট প্রায় 400% বেড়েছে। ইউনাইটেড স্টেটসে wide margin estimated 400 billion is realized by cryptocurrency gains, followed by UK, Germany, Japan, and China. India, meanwhile, has the lowly rank of 21st. ঠিক আছে, নেক্সট হচ্ছে ইথেরিয়াম edged out Bitcoin in total realized gain globally at 76 million. So এবার তোকে দিতে পারে which of the following is a কারেন্সি, ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সি, যে তার মধ্যে বিটকয়েন, ইথেরিয়াম এইগুলো থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? তো ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 21st। ঠিক আছে, আর সব থেকে বেশি কার আছে? ইউনাইটেড স্টেটসে। আর এইটা কে বার করেছে? চেন অ্যানালিসিস। NABARD plans farmers distress risk to atoll appropriation package to support। ঠিক আছে, তো ন্যাশনাল ব্যাংক ফর রুরাল এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্ল্যান্স টু ক্রিয়েট আ ফার্মার ডিস্ট্রেস ইন্ডেক্স। ঠিক আছে, FDI। ঠিক আছে, ফার্মার্স রিস্ক ইন্ডেক্স to track and identify and assist the really needy and distressed farmers, with small and marginal farmers getting raw deal when it comes to farm loan waivers. This index will not only be consistent across the countries because stress level vary from place to place। ঠিক আছে, ক্লিয়ার? তো নাবার্ড কি রিলিজ করবে বলেছে? ফার্মার ডিজাস্টার ইন্ডেক্স। ঠিক আছে, ফার্মার ডিজাস্টার ইন্ডেক্স কিসের জন্য? যাতে অ্যাপ্রোপ্রিয়েট প্যাকেজ বার করা যায়। ঠিক আছে, কিরম কি লাগবে? ক্লিয়ার? নেক্সট হচ্ছে গিয়ে 2022 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, ইন্ডিয়া স্লিপস টু 150th পজিশন, নরওয়ে টপস। ঠিক আছে, তো 2022 তে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, ঠিক আছে, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ইন্ডেক্সটা যারা রিলিজ করে, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, ঠিক আছে, তারা রিলিজ করছে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ফ্রিডম ইন্ডেক্স। ঠিক আছে, অ্যান্ড ইট স্লিপস টু 150th পজিশন। ঠিক আছে, তো ইন্ডেক্স পাবলিশড ইন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 2022 অ্যাসেস দ্য লেভেল অফ ফ্রিডম ইন দি কান্ট্রি। তো টপে আছে কে? নরওয়ে। আর ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 150th। ওকে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি, এটা হেডকোয়ার্টার যদি জানতে হয় তো রিপোর্টার্স অ্যান্ড ফ্রন্টিয়ার্স, রিপোর্টার্স উইদাউট, প্যারিসে আছে। নেক্সট হচ্ছে গিয়ে 2022 সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম রিপোর্টস, লাদাখ রেকর্ডস হাইয়েস্ট সেক্স রেশিও ইন দ্য কান্ট্রি অ্যান্ড মণিপুর দ্য লোয়েস্ট। ঠিক আছে, তো 2020 সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমস রিপোর্ট, সেখানে কি বলছে? হাইয়েস্ট সেক্স রেশিও কোথায় আছে? দ্যাট ইজ ইন দ্য ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ, অ্যান্ড মণিপুর হ্যাজ দ্য লোয়েস্ট। ঠিক আছে, তো according to the annual report of vital statistics based on 2020 civil registration systems report, union territory of Ladakh has the highest sex ratio, okay, at birth, ঠিক আছে, 2020, followed by Arunachal Pradesh, Andaman Nicobar, Tripura, Kerala. Lowest intercourse have been from in Manipur and adopted by Dadra Nagar Haveli, Diu, Gujarat, Haryana, Madhya Pradesh। ঠিক আছে, তো লোয়েস্টে কে আছে? দ্যাট ইজ মণিপুর। আর হাইয়েস্টে কে আছে? লাদাখ। ইম্পর্টেন্ট ইয়ে। ঠিক আছে, এটা কারা পাবলিশ করে? দিস ইজ পাবলিশ বাই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো মিনওয়াইল 2019-এ অরুণাচল প্রদেশ কিন্তু হাইয়েস্ট ছিল, তো ওটাকে টপকে এখন কে হয়ে গেছে? দ্যাট ইজ লাদাখ। কিন্তু এখানে তোকে এটাও মাথায় রাখতে হবে যে যদি বলে দ্য হাই কান্ট্রি, হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট সেক্স রেশিও, ইট ইজ স্টিল হুইচ ওয়ান? অরুণাচল প্রদেশ। ঠিক আছে, and which union territory has the lowest? That is Dadra and Nagar Haveli। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে এখন তো? হ্যাঁ স্যার। এটা কিন্তু মাথায় রাখবি, মানে এটা যেন গন্ডগোল না হয়। দাদরা অ্যান্ড নাগার হাভেলি ইজ দ্য লোয়েস্ট উইথ ইউনিয়ন টেরিটরি হিসাবে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে টেক রিপোর্ট। RIL ইজ ফার্স্ট ইন্ডিয়ান কোম্পানি টু ক্রস 100 billion revenue। ঠিক আছে, billionaire মুকেশ আম্বানি's Reliance Industry Limited has reported a 22.5% rise in net profit. So which is the first company to cross 100 billion revenue in India? That is Reliance India Limited। Clear? Next হচ্ছে গিয়ে
নেক্সট হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট অ্যাট 8.7% এনএসও সার্ভে, ঠিক আছে। তো অক্টোবর ডিসেম্বরে আনএমপ্লয়মেন্ট রেট ওয়াজ 8.7%, ওকে। নেক্সট হচ্ছে ফোর্বস হাইয়েস্ট পেড অ্যাথলিট লিস্ট লিওনেল মেসি। সো ফোর্বস এর হাইয়েস্ট পেড অ্যাথলিটের ইয়েতে কে এসছে? লিওনেল মেসি, ক্লিয়ার। নেক্সট হচ্ছে অ্যাওয়ার্ডস অ্যান্ড রেকগনিশনসে আসছি। বিআরওস বিআরওস অটল টানেল, ঠিক আছে, বিআরওস অটল টানেল won আইবিসি বেস্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট অ্যাওয়ার্ড। সো হুইচ অর্গানাইজেশন, ঠিক আছে, হুইচ অর্গানাইজেশনস মানে the organization বলতে পারিস বা which infrastructure project has won মানে has won the best IBC best infrastructure project award, that is BRO's Atal Tunnel, ঠিক আছে। Atal Tunnel is the longest tunnel globally, ঠিক আছে। কোন দুটো জায়গাকে কানেক্ট করছে? মানালি আর লাহোল স্পিটি, ঠিক আছে, লাহোল স্পিটি, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। তো আইবিসি Best Infrastructure Project Award has gone to BRO's Atal Tunnel. Clear? Clear এই পর্যন্ত? হ্যাঁ স্যার। এবার কোথায় গেল? ওখানে তো কিছু বলে নেই। নেক্সট হচ্ছে ইউনিয়ন মিনিস্টার অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার, ঠিক আছে। আচ্ছা আমি জাস্ট একটা জিনিস বলেছি, BRO's Atal Tunnel has won the IBC Best Infrastructure Project Award. It is the longest tunnel মানালি আর লাহোল স্পিটিকে কানেক্ট করে, ঠিক আছে। বেস্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট পেয়েছে। নেক্সট হচ্ছে ইউনিয়ন মিনিস্ট্রি অফ স্টেট অ্যান্ড কেমিক্যাল ফার্টিলাইজার ভগবন্ত কুম্ভা প্রেজেন্টস ইন্ডিয়াস ফার্মা অ্যান্ড ইন্ডিয়ান মেডিকেল ডিভাইসেস অ্যাওয়ার্ড, ঠিক আছে। এবার চারটে ক্যাটাগরি, ছটা ক্যাটাগরিতে দিয়েছে, ঠিক আছে। লিড ক্যাটাগরি, কোম্পানি অফ দি ইয়ার, এমএসএমই, সেটা অতটা লাগবে না, কিন্তু কে দিয়েছে সেটা আমাদের কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার দিয়েছে, কিন্তু মেডিকেল ডিভাইসেস অ্যান্ড ফার্মা, ঠিক আছে, নট। তাহলে এবার কোয়েশ্চেনটা এখান থেকে কিরকম ধরনের ট্রিকি কোয়েশ্চেন হতে পারে? ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফার্মা অ্যান্ড মেডিসিন সেক্টর হয়েছিল, সেখানে ইন্ডিয়ান ফার্মা অ্যান্ড ইন্ডিয়ান মেডিকেল ডিভাইসেস অ্যাওয়ার্ড, ইন্ডিয়ান ফার্মা অ্যান্ড ইন্ডিয়ান মেডিকেল ডিভাইসেস অ্যাওয়ার্ড। এবার এইটার প্রাইজটা কে দিয়েছে? ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যালস। ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যালস কিসের আন্ডারে আছে? মেডিসিনের আন্ডারে আছে না, কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজারের আন্ডারে আসবে। ক্লিয়ার ক্লিয়ার এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ কনজারভেশনিস্ট চারুদত্ত মিশ্রা won the Wintley Gold Award. Okay, so Indian wildlife conservationist Charudat Mishra, a snow leopard conservationist, has won the Whitley Gold Award at Royal Geographical Society, London. ঠিক আছে, ক্লিয়ার। তো চারুদত্ত অ্যাওয়ার্ড কে পেয়েছে? চারুদত্ত মিশ্রা কি অ্যাওয়ার্ড পেয়েছে? উইন্টলে গোল্ড অ্যাওয়ার্ড, ঠিক আছে, ফর অ্যান্ড হি ইজ এ স্নো লেপার্ড কনজারভেশনিস্ট, ঠিক আছে, ক্লিয়ার? হুম, বলতো ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে কি নাসা ক্লাইমেট রিসার্চ সায়েন্টিস্ট সিনথিয়া, ঠিক আছে, রোজেনউইক, নাসা ক্লাইমেট রিসার্চ সায়েন্টিস্ট সিনথিয়া রোজেনউইক রিসিভস ওয়ার্ল্ড ফুড প্রাইজ, ঠিক আছে। সিনথিয়া রোজেনউইক, a senior research scientist and the head of the climate impact group NASA, has won the World Food Prize Foundation, ঠিক আছে, আর ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2020 ওয়ার্ল্ড, ঠিক আছে, ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2022 কে পেয়েছে? সিনথিয়া রোজেনউইক, ক্লিয়ার। ডিএফপিডি গেটস, এটা সিনথিয়া রোজেনউইকটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। ডিএফপিডি গেটস প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, ফর ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিম। সো ডিএফপিডি হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, ঠিক আছে।
গেটস প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, তো ডিএফপিডি ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তিনটে এখান থেকে ডেটা আছে, ঠিক আছে, যেগুলো মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে ডিএফপিডি এ কি রিলিজ করেছে, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। তার জন্য কি প্রাইজ পেয়েছে, প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, ক্লিয়ার 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 এই পর্যন্ত সবার? হ্যাঁ স্যার। হুম, হুম। আচ্ছা আচ্ছা, আর একটা এখান থেকে ডেটা যেটা পাবো আমরা, সেটা হচ্ছে একটা 5 ডিজিট নাম্বার আছে, 1445, 14445। এটা কিসের জন্য, এনএফএস এর বেনিফিশিয়ারিজদের জন্য। ঠিক আছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট বেনিফিশিয়ারিজ যারা যারা আছে তাদের জন্য। ঠিক আছে, ওয়ান ওয়ান রেশন কার্ড, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের প্ল্যানের আন্ডারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডক্টর বিনা মোদি, চেয়ারপারসন অফ মোদি এন্টারপ্রাইজ, রিসিভস ওমেন ট্রান্সফর্মিং ইন্ডিয়া অ্যাওয়ার্ড, আইএএসি 6 অন্টারপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড। ঠিক আছে, দ্য ইন্ডো আমেরিকান চেম্বার অফ কমার্স, ঠিক আছে, সিক্স সিক্স অন্টারপ্রেনার লিডারশিপ অ্যাওয়ার্ডে ডক্টর বিনা মোদি, ঠিক আছে, চেয়ারপারসন অফ মোদি এন্টারপ্রাইজেস, was adjourned with the Women Transforming India Award. ঠিক আছে, the award was presented by Honorable Union Minister of Civil Aviation Shri Jyotiradish India. Dr. Bina Modi is the President and Managing Director of flagship company Godfrey Phillips India Limited and chairperson of the chairperson managing director of Indophil Industries. ঠিক আছে, ক্লিয়ার? তো বিনা মোদি, মোদি এন্টারপ্রাইজ, ক্লিয়ার? কি পেয়েছে, ওমেন ট্রান্সফর্মিং ইন্ডিয়া অ্যাওয়ার্ড আইএসএসি থেকে। নেক্সট হচ্ছে গুরুস্বামী কৃষ্ণমূর্তি টু রিসিভ ব্রিটিশ অনার ফর হিজ সার্ভিস ডিউরিং প্যান্ডেমিক। ঠিক আছে, সো গুরুস্বামী কৃষ্ণমূর্তি to receive British honor for his service during pandemic. The chief executive officer of Penlon, a British medical device manufacturing firm, Guruswami Krishnamurti, are all set to receive the member of Royal Order of British Empire recognition, Queen of the Buckingham Palace. The Penlon did a commendable job, ঠিক আছে, commendable job, and went to produce 11,682 ventilators in a short span of 12 weeks and supplied them to National Health Service and they source component from all over the world. যাই হোক, মেন ব্যাপারটা যে কে পাচ্ছে, গুরুস্বামী কৃষ্ণমূর্তি, ব্রিটিশ অনার ফর হিজ সার্ভিস। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার সব? এইবার আসছে পুলিৎজার প্রাইজ। ঠিক আছে, পুলিৎজার প্রাইজ কিসে দেওয়া হয়, জার্নালিজম, বুকস, ঠিক আছে, জার্নালিজম, বুক, ড্রামা অ্যান্ড মিউজিক। ক্লিয়ার ক্লিয়ার এই পর্যন্ত? এই পর্যন্ত ক্লিয়ার সবার? হ্যাঁ তো স্যার। পুলিৎজার প্রাইজে পাবলিক সার্ভিসের জন্য কে পেয়েছে, দ্যাট ইজ ওয়াশিংটন পোস্ট। ঠিক আছে, ক্লিয়ার? এইটা মেন। ঠিক আছে, লোকাল রিপোর্টিং এগুলো অত ডিটেলে যেতে হবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে পুলিৎজার স্পেশাল অ্যাওয়ার্ড জার্নালিস্ট অফ ইউক্রেন্স। ঠিক আছে, জাস্ট এটা মনে রাখবি, স্পেশাল অ্যাওয়ার্ডস অ্যান্ড সাইটেশনস পেয়েছে জার্নালিস্ট অফ ইউক্রেন্স। এবার আছে পুলিৎজার বুকস অ্যান্ড ড্রামাতে। এইটাই হচ্ছে আমি যেটা বলছিলাম যে এইগুলো থেকে বইগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, তো ফিকশনে কে পেয়েছে, Nathan Helms, an account of a minor and ultimately even negligible episode of history in a very famous family by Joshua Green. ঠিক আছে, ড্রামা ফ্যাটহ্যাম বাই জেমস জেমস। ঠিক আছে, জেমস ফ্যাটহ্যাম। হিস্ট্রিতে পেয়েছে কভার্ড উইথ নাইটস বাই নিকোল ইউস্টেস। ঠিক আছে, জিম ক্রো পোয়েট্রি, এত ডিটেলে যেতে হবে না। অ্যাচিভমেন্টস অফ মিউজিক, ভয়েসলেস মাস, এগুলো বইগুলো যদি লাগে আমি দিয়ে দেবো। ঠিক আছে, পুলিশের বই ডিটেলে এত যাবে। বেঙ্গলি ট্রান্সলেশন অফ ফ্রেঞ্চ নোভেল, ঠিক আছে, মিওর স্যাটিউল কন্ট্রে ইনকুইপ্ট উইন্স রোমানিয়ান রোল্যান্ড বুকার প্রাইজ। ঠিক আছে, বেঙ্গলি ট্রান্সলেশন অফ দ্য ফ্রেঞ্চ নোভেল, ঠিক আছে, দ্য মিউরসাল্ট ইনভেস্টিগেশন has won the 5th Romain Ronald Prize Award. ঠিক আছে, the award announced during the French Lit Fest 2020. The award was given to the translator Thiranjan Chakraborty and the publisher Patra Bharati. This is the first time Patra Bharati has received this award. Okay, so this becomes very important for all the exams. ঠিক আছে, WBCS হোক আর না হোক, যে কোনো এক্সামই দিস না কেন, this becomes very important. তাহলে মিউরোসল্ট ইনভেস্টিগেশন, ঠিক আছে,
রোমেন রোনাল্ড বুকার প্রাইজ অ্যাওয়ার্ড পেয়েছে। কে পেয়েছে? ত্রিরঞ্জন চক্রবর্তী, পত্রভারতী। ক্লিয়ার? অ্যান্ড দিস ইজ ফার্স্ট টাইম। ঠিক আছে, তো পত্রভারতী পেয়েছে ত্রিরঞ্জন চক্রবর্তী মিউরেসল্ট ইনভেস্টিগেশনের বেঙ্গলি ট্রান্সলেশনের জন্য রোমেন রোনাল্ড বুকার প্রাইজ। ওকে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে ইন্ডিয়ান আর্কিটেক্ট পিভি ডোশি conferred with Royal Gold Medal 2022. The well-known Balakrishnan Doshi conferred with the Royal Gold Medal 2022, the world's highest honor for architecture. ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। বিভি যোশী কি পেয়েছে? রয়্যাল গোল্ড মেডেল 2022. Now, why this is also important? He is the only one from India who has been awarded both Royal Gold Medal, ঠিক আছে, and the Pritzker Architecture Prize. Pritzker Architecture Prize is considered to be a Nobel Prize in almost in architecture. ঠিক আছে, ক্লিয়ার? তো রয়্যাল গোল্ড মেডেল অ্যাওয়ার্ড কে পেয়েছে? দোষী, বালাকৃষ্ণ দোষী। নেক্সট হচ্ছে নোবেল লরিয়েট ফ্র্যাঙ্ক উইলকেস রিসিভস টেম্পলটন অ্যাওয়ার্ড, টেম্পলটন প্রাইজ। ঠিক আছে, তো পেঙ্গুইন প্রেস অথর অ্যান্ড নোবেল প্রাইজ উইনার theoretical physicist Frank Wilczek won the Templeton Prize. Currently, he is the Hermann Fisher Professor of Physics, Massachusetts of Technology, founding director TD. Along with Gross and Professor, he awarded Nobel Prize Physics for discovery of asymptomatic freedom in theory of strong interaction. 2004 নোবেল প্রাইজ পেয়েছিল। এখান থেকে কোয়েশ্চেন আছে নোবেল লরিয়েট ফ্র্যাঙ্ক উইলকেস কি অ্যাওয়ার্ড পেয়েছেন? টেম্পলটন প্রাইজ অ্যাওয়ার্ড। ক্লিয়ার? হি হ্যাজ অলসো ওন আ নোবেল প্রাইজ, সো নোবেল লরিয়েট। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংক। এগুলো খুব ইম্পর্টেন্ট নয়, বাট জাস্ট ফর দ্য সেক অফ ইনফরমেশন মনে রাখবি। শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংকে কে পেয়েছে? আনশুল স্বামী অ্যাজ দি এমডি সিইও হিসেবে জয়েন করেছে। বাস। IRS officer Sangeeta Singh has been given the additional charge of CBDT chairman. ঠিক আছে, Sangeeta Singh, a 1986 batch of Indian Revenue Service, has been given the additional charge of chairman of Central Board of Direct Taxes. He was appointed incumbent JP Mahapatra retired as head of the Direct Taxes. So who has been given the Central Board of Direct Taxes additional charges? Sangeeta Singh. ঠিক আছে, RBI gives nod to appointment of Rajiv Ranjan as the MPC ex chief officio. ঠিক আছে, so who has been given the MPC ex officio membership? That is Rajiv Ranjan. ঠিক আছে, the Central Board of Reserve Bank of India approved the appointment of the executive director of Rajiv Ranjan ex officio Ministry of MPC committee. ঠিক আছে, মনিটারি পলিসি কমিটি ছিল ex officio। তো সে পেয়েছে কি হচ্ছে? হি ইজ দ্য হেড অফ MPC, ঠিক আছে, অ্যাজ দি এক্স অফিসিও মেম্বার। ঠিক আছে, তাহলে এক্স অফিসিও মেম্বার মনিটারি পলিসি কমিটিতে কে ঢুকেছে? মনিটারি পলিসি কে ঢুকেছে? রাজীব রঞ্জন। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, ইন্ডিয়ান অরিজিন নন্দ মুলচন্দানি। ঠিক আছে, Indian origin Nand Mulchandani has been appointed as the first ever chief tech officer of CIA. ঠিক আছে, Indian origin Nand Mulchandani, the first Indian origin person to be appointed as the first ever chief technology officer of the US Central Intelligence Agency. In his new role, Mulchandani was ensured to agency in leveraging cutting edge technology innovation, scanning horizontals for tomorrow's innovation. Jai Mulchandani has been appointed as the CTO of what? That is CIA. Okay. Next, IBM chairman Arvind Krishna elected to board of director of Federal Reserve Bank of New York. So who has been appointed as the uh, board of directors at the board of directors of Federal Reserve Bank of New York? That is Arvind Krishna. ঠিক আছে, so IBM chairman and CEO Arvind Krishna has been elected as the board of directors of the Federal Reserve Bank of India, New York. ঠিক আছে,
Tarun Kapoor, ex-petroleum secretary, has been appointed as the advisory to PM. ঠিক আছে, just remember this one. ঠিক আছে, advisory to PM. ঠিক আছে, so Tarun Kapoor has been appointed as the advisor to PM. Next হচ্ছে M Narayan appointed as the part-time chairman of CUB. Clear? M Narayan appointed as the CUB কি City Union Bank, just মাথায় রাখো, এগুলো নত রাখবে না। আচ্ছা, রড্রিগো শ্যাভেজ, ঠিক আছে, রড্রিগো শ্যাভেজ has been appointed as the president of Costa Rica. ঠিক আছে, কোস্টা রিকার ক্যাপিটাল কি? সেন্ট জোসে। ঠিক আছে, রড্রিগো শ্যাভেজ। ঠিক আছে, হিন্দুস্তান পেট্রোলিয়াম, জাস্ট এগুলো বললাম না, পুষ্পকুমারী যোশী। ঠিক আছে, নিউ ইন্টারিম সিইও অফ হিন্দুস্তান পেট্রোলিয়াম লিমিটেড, জাস্ট মাথায় রাখবে, জাস্ট তাহলেই হবে। ঠিক আছে, সাউথ কোরিয়া, নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ পার্টনার, স্ট্র্যাটেজিক পার্টনার ইন্ডিয়া। ইউন সুক ইউল, ঠিক আছে, ইউন সুক ইউল has been appointed as the new president of which country? Yoon Suk Yeol, South Korea. ঠিক আছে, ক্লিয়ার? জন লি elected as Hong Kong's new chief executive. ওখানে কিন্তু তোর ইয়ে হচ্ছে না, মানে প্রেসিডেন্ট, চিফ এক্সিকিউটিভ। ঠিক আছে, ক্লিয়ার? এই যে ইম্পর্টেন্ট কিছু কিছু, ফেডরিক মার্কস appointed as junior wins Philippines presidential election. তো ফিলিপিন্স, ইউ ক্যান রিমেম্বার ফেডরিক মার্কস। ঠিক আছে, এইবার ইম্পর্টেন্ট যেটা আরো, সেটা হচ্ছে দীপিকা পাডুকোন। Deepika Padukone became the first Indian house ambassador of Louis Vuitton. He has been also given what? Cancer? কি দেওয়া হয়েছে ওকে? Jury. Okay. Clear? And he is also given the first Indian house ambassador of Louis Vuitton. Okay. N.K. Singh appointed as the acting chief justice of N.K. Singh has been given the acting chief justice of Guwahati High Court. অত ইয়ে করে মনে রাখতে পারবি না। ঠিক আছে, শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহান, প্রেসিডেন্ট অফ, এগুলো জাস্ট দেখে যাবি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে মানিক সাহা। ঠিক আছে, অ্যাপয়েন্টেড অ্যাজ দি নিউ সিএম অফ ত্রিপুরা। এটা তো তুই নাম দেখেও মনে রাখতে পারবি, নাহায় প্রেসিডেন্ট ইউএই। ঠিক আছে, মানিক শাহ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি সিএম অফ হুইচ প্লেস? ত্রিপুরা। কাকে রিপ্লেস করলো? বিপ্লব কুমার দেবকে। তার আগে কে ছিল? এটা দিয়ে ওটা মনে রাখা যাবে, মানিক সরকার। ঠিক আছে, এখন কে এলো? মানিক শাহ। ঠিক আছে, তিনটেই কিন্তু অপশনে থাকবে। ঠিক আছে, মানিক শাহ। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে নিধি চিব্বর। নিধি চিব্বর appointed as the CBSE chairperson. So Nidhi Shibbar has been appointed as the chairperson of which Central Board of Secondary Education? Nidhi Shibbar. Vivek Kumar Dewang has been appointed as the chairperson of REC, Rural Electrification Corporation. ঠিক আছে, বাট এটা থেকে এইটা বেশি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট খুব বেশি। মানিক শাহকে করা হয়েছে এবং নিধি চিব্বর। সঞ্জয় বাজাজ, এটা তো দেখে পড়তে পারবি। টাটা গ্রুপ appoints Campbell Wilson. This is important. Tata Group has appointed who as the head of CEO and MD of Air India, that is Campbell Wilson. ঠিক আছে, clear? And কে recently PM of Sri Lanka হয়েছে? That is Ranil Wickremesinghe. ঠিক আছে, তাহলে এই কয়েকটা ইম্পর্টেন্ট খুব। রানিল উইক্রমাসিংঘে ইজ PM of Sri Lanka. টাটা গ্রুপের এয়ার ইন্ডিয়ার হয়েছে ক্যাম্বেল উইলসন। ঠিক আছে, বিবেক কুমার দেবাঙ্গা হয়েছে হচ্ছে কি REC, বাট ওটা নট। নিধি চিব্বর ইজ দি অ্যাপয়েন্টেড এজ চেয়ারপারসন অফ CBSE. মানিক শাহ ত্রিপুরা। ঠিক আছে, নাহায় UAE। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে লুই ভিটনের হচ্ছে দীপিকা পাদুকন। ফেডরিক মার্কস জুনিয়র ফিলিপিন্সের। জন লি হংকং এর। ইয়ং সুক ইয়ল হচ্ছে সাউথ কোরিয়ার। পুষ্পকুমার যোশী হচ্ছে HPCL। রড্রিগো শ্যাভেজ কোস্টারিকা। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে গিয়ে তরুণ কুমার PM
অরবিন্দ কৃষ্ণা IBM, ঠিক আছে। সিআইএ এর হেড হচ্ছে নন্দ মুলচন্দানি, এটা কিন্তু ঘোলাবে খুব সামনে। অরবিন্দ কৃষ্ণা ফেডারেল রিজার্ভ, আর নন্দ মুলচন্দানি সিআইএ, ঠিক আছে। নেক্সট হচ্ছে রাজীব রঞ্জন এমপিসি কমিটিতে এসছে, সঙ্গীতা সিনহা সিবিডিটি চেয়ারপারসন, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। ওকে, এইবার হচ্ছে গিয়ে এগ্রিমেন্টস এন্ড এমওইউস। ওকে, ফ্লিপকার্ট হ্যাজ সাইন্ড স্যার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কে আছে এখন, গোটাবায়া রাজাপাকসে না চেঞ্জ হয়েছে ওটা? না, গোটাবায়া রাজাপাকসাই আছে, ঠিক আছে। এখন প্রাইম আচ্ছা। মিনিস্টারটা করা হয়েছে হচ্ছে গিয়ে তো রনিল উইক্রমাসিঙ্ঘেকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। মহিন্দ্রা রাজাপাকসা আগে ছিল, ওকে সরিয়ে দিয়ে, ঠিক আছে। এগ্রিমেন্টস এন্ড এমওইউস, ঠিক আছে। এবার আসছি এগ্রিমেন্টস এন্ড এমওইউস। যে ফ্লিপকার্ট সাইন্স এমওইউ উইথ বেঙ্গল গভর্নমেন্ট টু সাপোর্ট আর্টিসিয়ানস, উইভার্স, হ্যান্ডিক্রাফট মেকার্স, ঠিক আছে। Flipkart has signed a memorandum of understanding with West Bengal government to train, support local artisans, weavers, handicraft makers to leverage its e-commerce platform to scale up their business nationally, ঠিক আছে। তো ফ্লিপকার্ট কাদের সাথে সাইন করেছে? আর্টিসান ওয়েভার্স অফ হুইচ স্টেট? দ্যাট ইজ অফ বেঙ্গল, ঠিক আছে। ক্লিয়ার? ঠিক আছে। নেক্সট হচ্ছে আইআইএম কোজিকোড, ঠিক আছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোজিকোড, ঠিক আছে, হ্যাজ সাইন্ড আফ্রিকান এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে, AARDO, ঠিক আছে, হ্যাজ সাইন্ড MOU ফর টু এনকারেজ দ্য ওয়ার্ক কোলাবোরেটিভলি ইন রিসার্চ কনসালটেন্সি ফার্মস, ঠিক আছে। আইআইএম কোজিকোড আর AARDO, ঠিক আছে, আফ্রো এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট MOU সাইন করেছে। আমি এগুলো বলে যাচ্ছি, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট আমি দাগ দিয়ে আরো ডিটেলে বলবো। Railway and CDOT, Railway and CDOT to work together to modernize the telecommunication sector to for Indian Railways for public safety and security. CDOT, ঠিক আছে, CDOT এর সাথে মিনিস্ট্রি অফ রেলওয়ে একসঙ্গে কাজ করবে টু মেক ইট বেটার, ঠিক আছে। হেল অ্যান্ড জিই, ঠিক আছে, ইন্ডিয়া অ্যান্ড জার্মানি সাইন জয়েন্ট ডিক্লারেশন টু ইন্টেন্ড হাইড্রোজেন টাস্ক ফোর্স ফরেস্ট ল্যান্ডস্কেপ রিস্টোরেশন অ্যাট, ঠিক আছে। এবার এটা জাস্ট দেখে নিই। কোন কান্ট্রির মধ্যে ইন্ডিয়ার সাথে জয়েন্ট ল্যান্ডস্কেপ রিস্টোরেশনের হয়েছে? সেটা ইজ ইন্ডিয়া অ্যান্ড জার্মানি, ঠিক আছে, জয়েন্ট ল্যান্ডস্কেপ। এবং তারা কি বলেছে যে দে উইল ambitious for energy transition, it will add 500 gigawatt of non-fossil fuel capacity by 2030. So India and Germany has signed a joint declaration to intent of Indo-German hydrogen task force, ঠিক আছে। তো ইন্ডো-জার্মান হাইড্রোজেন টাস্ক ফোর্স। এবার কোয়েশ্চেনটা এখান থেকে এইভাবে তো না দিয়ে উল্টে দেবে আর কি, যে 500 gigawatt of non-fossil fuel capacity by 2030 আর ফরেস্ট ল্যান্ডস্কেপ রিস্টোরেশন, এটা কাদের মধ্যে হয়েছে? ঠিক আছে, ক্লিয়ার? ইন্ডিও জার্মান সাইন একটা ট্রায়াঙ্গুলার ডেভেলপমেন্ট কোঅপারেশন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি পার্টনারশিপ, ঠিক আছে। তো এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর হ্যাজ হেল্ড আ মিটিং উইথ জার্মান মিনিস্টার ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, দ্য ট্রায়াঙ্গুলার ডেভেলপমেন্ট কোঅপারেশন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি পার্টনারশিপ। ওকে, ইন্ডিয়া অ্যান্ড জার্মানি সাইন্ড আউট এ জয়েন্ট ডিক্লারেশন অন, দেখ এখানে যতগুলো জার্মানির আছে, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ডেভেলপমেন্ট কোঅপারেশন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি পার্টনারশিপ, একটা গেল। তার সঙ্গে উপরে আছে হচ্ছে গিয়ে ও তোর হাইড্রোজেন টাস্ক ফোর্স, ঠিক আছে। আর থার্ড হচ্ছে কি ইন্ডো জার্মান জয়েন্ট ডিক্লারেশন অন এগ্রোলজি অ্যান্ড সাস্টেনেবল ম্যানেজমেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, ঠিক আছে, ক্লিয়ার? তো তিনখানা হয়ে গেল জার্মানির সাথে। ডেভেলপ ফ্লোটিং সোলার প্রজেক্ট ইন কেনিয়া, ঠিক আছে। ফ্লোটিং সোলার প্রজেক্ট, প্রথম কথা, ফ্লোটিং সোলার প্রজেক্ট কেনিয়ায় করার জন্য কাদের কাদের মধ্যে সাইন হয়েছে? একটা হচ্ছে এনপিটিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড, ঠিক আছে, আর লেক রিজন ইকোনমিক ব্লক কেনিয়া, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমার কোয়েশ্চেনটা আসছে, কেনিয়া বলেছে, ঠিক আছে, আমি জাস্ট এক্সট্রাপোলেট করছি ওরা কি ধরনের কোয়েশ্চেন করার, কি ধরনের কোয়েশ্চেন করতে পারে বা করতে চায় বা এরকম ধরনের কি কি হতে পারে। তো
লেক রিজন ইকোনমিক ব্লক যখনই বলছে, ঠিক আছে, তো আমাদের মাথায় একটা জিনিস আনতে হবে, হুইচ লেক দে আর টকিং অ্যাবাউট। হুইচ লেক দে আর টকিং অ্যাবাউট? ফেমাস লেক। বলছে তো লেক রিজন ইকোনমিক ব্লক, হুইচ লেক দে আর টকিং অ্যাবাউট? এবং এই লেকটা 3টে কান্ট্রির সঙ্গে হইয়ে আছে, ঠিক আছে। লেকটা এরকম আছে, এদিকে আছে কেনিয়া, লেক ভিক্টোরিয়া একটা। লেক ভিক্টোরিয়া, একদিকে আছে হচ্ছে টানজানিয়া, আর একদিকে আছে উগান্ডা, ঠিক আছে। লেক ভিক্টোরিয়া থেকে কোন নদী শুরু হচ্ছে? লেক ভিক্টোরিয়া থেকে কোন নদী শুরু হচ্ছে? লেক ভিক্টোরিয়া থেকে কোন নদী শুরু হচ্ছে? বল বল বল। Which river starts from Lake Victoria? বল আরে। নীল। নাইল, হ্যাঁ নাইল। কোন নাইল? হোয়াইট নাইল না হোয়াইট হোয়াইট নাইল? ঠিক আছে, ওকে, ক্লিয়ার। আচ্ছা, কেনিয়ার রাজধানীর নাম কি? স্যার নাইল তো একটাই। না, নাইল দুটো আছে, একটা ইথিওপিয়ান। জানতাম না এটা। একটা পড়ানোর সময় বলেছিলাম। খেয়াল নেই। নাইল রিভারের দুটো পার্ট আছে, একটা হচ্ছে হোয়াইট নাইল, একটা হচ্ছে ব্লু নাইল, ঠিক আছে। ব্লু, হোয়াইট, হ্যাঁ। হ্যাঁ ঠিক আচ্ছা। আছে। হোয়াইট নাইল যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোর ভিক্টোরিয়া থেকে আসছে, আর লেক টানা থেকে যেটা উৎপত্তি হচ্ছে সেটা হচ্ছে ব্লু নাইল। এইটা গিয়ে মিট মিট করে হচ্ছে খোমবাট বলে একটা, এই খার্তম বলে একটা জায়গা আছে সুদানের, ঠিক আছে, ওখানে গিয়ে মিট করে, দ্যাট ইজ ক্যাপিটাল অলসো, দিয়ে তারপরে ইজিপ্টের থ্রু দিয়ে যায়, ঠিক আছে। মানে ইজিপ্ট, সুদান, সাউথ সুদান, ঠিক আছে, উগান্ডা, এই এতগুলো স্টেটের মধ্যে দিয়ে গিয়ে তবে দ্যাট ইজ নাইল, ঠিক আছে, হ্যাঁ স্যার। ক্লিয়ার? তো হ্যাঁ স্যার। ক্লিয়ার। এবং লেক, এবার উম, এবার এইটা হচ্ছে লেক, লেক ভিক্টোরিয়া থেকে এটা অরিজিনেট করে। লেক ভিক্টোরিয়া কটা দেশের চারিদিকে আছে? একদিকে উগান্ডা আছে, কেনিয়া আছে, তানজানিয়া আছে, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। Skill Ministry joins hand with ISRO and launches ISRO Technical Training Program. The Ministry of Skill and Development Entrepreneurship has joined a MOU with Indian Space Research Organization, with an MOU কি করেছে? আচ্ছা, আহ, এখান থেকে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখান থেকে তুলে ধরছি। একটা হচ্ছে গিয়ে তোর ইসরোর হেড কে আছে এখন? শ্রী সোমনাথ, হলো। তো এরা কি করছে, স্কিল মিনিস্ট্রি আর ইসরো একসঙ্গে কি করছে, ইসরো টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম, ঠিক আছে। তো কোয়েশ্চেনটা এইভাবে করবে যে ইসরোর হেড কে আছে এখন? সোমনাথ, ঠিক আছে, ক্লিয়ার। হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরু। রিনিউ পাওয়ার সায়েন্স 5 PPS টু সাপ্লাই, একবার পড়ে নিস, ঠিক আছে। গ্রিন স্টার ডেভেলপ গ্রিন হাইড্রোজেন প্রজেক্টস ইন ইন্ডিয়া, Karnataka. MHA signs MOU to realize India's green initiative. NHA signs MOU Lucknow to enhance highway infrastructure. ঠিক আছে। ইম্পর্টেন্ট সেরকম কিছু না, জাস্ট টু সায়েন্স টু MOU in Lucknow to enhance highway infrastructure, not so much important. So much important in the sense মানে এখানে তো সেরকম কোনো পড়ার মেটেরিয়াল নেই যেটা দিয়ে তুই পাবি, ঠিক আছে। হ্যাঁ, বোয়িং অ্যান্ড এয়ারওয়ার্ক, ঠিক আছে, কোলাবোরেট উইথ ইন্ডিয়ান নেভিস P-881 ফ্লিট, ঠিক আছে। তো এয়ারওয়ার্ক অ্যান্ড ইন্ডিয়ান মেনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার ওভারঅল কোম্পানি হ্যাজ পার্টনার্ড উইথ বোয়িং কোম্পানি, ঠিক আছে, টু
to undertake heavy maintenance checks in 3 Indian Navy P8 long range maritime patrol aircraft. ঠিক আছে, সো এটা কি হয়েছে, আন্ডারস্কোরিং দ্য সাকসেস অফ গভর্নমেন্ট আত্মনির্ভর ক্যাম্পেইন। ঠিক আছে, তো কার সাথে হয়েছে, এয়ার ওয়ার্কস। ঠিক আছে, সি ডট এটা করেছি লোকাল ডিজিটাল সলিউশনস এর ব্যাপারটা। ঠিক আছে, ফরেন টেকনোলজির জন্য বোয়িং ইংস ব্যাক উইথ এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ফর নেভেল অ্যান্ড ভিআইপি। তো বোয়িং এর সাথে একটা করেছে এয়ার ওয়ার্কের সাথে, আর একটা করেছে এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসের সাথে। জাস্ট আচ্ছা, এইখানে দেখ, এটা ইম্পর্টেন্ট। প্রসার ভারতী ইংস এমওইউ উইথ ম্যাডাগাস্কার। ঠিক আছে, ফর ব্রডকাস্টিং কোলাবোরেশন। ঠিক আছে, তো ব্রডকাস্টিং কোলাবোরেশনের সঙ্গে কাদের সাথে করা হয়েছে, ম্যাডাগাস্কারের সাথে। ঠিক আছে, কে করেছে, প্রসার ভারতী। ঠিক আছে, ম্যাডাগাস্কারের ক্যাপিটালের নাম কি, অ্যান্টানো রিভো। ঠিক আছে, আচ্ছা এবার আমার একটা কোয়েশ্চেন আছে, অ্যান্টানো রিভো তো সব বুঝলাম, আমাকে এবার বল ম্যাডাগাস্কার যেটা আছে, ম্যাডাগাস্কারের কোন কোন ওশনে আছে, ইন্ডিয়ান ওশনে না অ্যারাবিয়ান সিতে? ইন্ডিয়ান ওশনে না অ্যারাবিয়ান সিতে? ম্যাডাগাস্কার 2-3 বার নিউজে ছিল, সেজন্য আমি জিজ্ঞাসা করছি। ইন্ডিয়ান ওশানে। ঠিক আছে, এবং ম্যাডাগাস্কার আর মেন আফ্রিকার মাঝখানে যে চ্যানেলটা আছে সেটার নাম হচ্ছে মোজাম্বিক চ্যানেল। ঠিক আছে, আর ম্যাডাগাস্কার থেকে সব থেকে বড় আমদানি হয় সেটা হচ্ছে কি কিসের বলতো, ভ্যানিলা। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? ওকে। OMC signs tripartite cum escrow agreement to upcoming dedicated ethanol plants. Also important, OMC Power signs MOU with IRDA for clean energy growth journey. ঠিক আছে, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি IRDA, ঠিক আছে, হ্যাজ সাইন্ড উইথ OMC Power to build rural renewable energy ecosystem. It will be getting economic support for setting up renewable energy plants to provide sustainable energy in villages of Uttar Pradesh. ঠিক আছে, MORD and Amazon signs MOU for online marketing of SHG projects. ঠিক আছে, the Ministry of Rural Development and Amazon Service Private Limited have signed MOU with Krishi Bhavan, New Delhi. ঠিক আছে, Ministry of Rural Development আর অ্যামাজনের মধ্যে MOU সাইন হয়েছে ফর অনলাইন মার্কেটিং অফ সেলফ হেল্প গ্রুপস প্রোডাক্টস। ওকে, নেক্সট, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস, সেটার হেডকোয়ার্টার কোথায়, হায়দ্রাবাদ। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস। ঠিক আছে, এবার এখন যারা পড়ছে তাদের একটা অড লাগবে, কারণ হায়দ্রাবাদের চারিদিকে কোনো সমুদ্র নেই, বাট টেকনিক্যালি স্পিকিং old Hyderabad was a part of Andhra Pradesh, and Andhra Pradesh has what, Visakhapatnam, and this is the deepest কি dock. ঠিক আছে, that's right. ঠিক আছে, Indian National Center for Ocean Information Services. Okay, signs MOU with Ministry of Indian Navy. আচ্ছা, Ministry of Agriculture and Farmers Welfare signs MOU with UNDP for strategic partnership on agricultural crop and credit growth. ঠিক আছে, Ministry of Agriculture and Farmers Welfare, Government of India and United Nations Development Programme have signed a memorandum of understanding under the UNDP will provide a technical support for 2 government programs, Pradhan Mantri Fasal Bima Yojana and Kishan Credit Card Modified Interest Subvention Scheme. ঠিক আছে, KCCMISS। ঠিক আছে, এদের দুজনের মধ্যে কি করেছে, কোলাবোরেশন করেছে। ঠিক আছে, এটা MOU সাইন ইন প্রেজেন্স অফ ইউনিয়ন মিনিস্ট্রি অফ এগ্রিকালচার নরেন্দ্র সিং তোমর and CEO প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রিতেশ চৌহান। ঠিক আছে, and UNDP রেসিডেন্ট শোকো নোটা। বাট এটা কি হয়েছে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ফার্মার্স ওয়েলফেয়ার আর MOU সাইন করেছে UNDPর সাথে, কিসের জন্য, এগ্রিকালচার ক্রপ ইন্স্যুরেন্সের জন্য। সো দিস ইজ ইম্পর্টেন্ট, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম আর ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ ফার্মার্স অ্যান্ড ওয়েলফেয়ার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে এবার আমরা ডিফেন্সের নিউজে আসছি। সো ডিফেন্সের নিউজের ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে নেটো এক্সারসাইজেস। ঠিক আছে, তো ডিফেন্ডার ইউরোপ 2022, ঠিক আছে, ইট ইজ আ and swift response 2022 is related to what, it is related to
multilateral regular combined exercise by United States Air Force to build up a preparedness of alliance partners to US and NATO. So NATO NATOর সাথে Defense Europe 2022 বা Swift Response 2022 both are related to what? NATO. Clear? আচ্ছা, INS ঘড়িয়াল, ঠিক আছে, delivers critical medical aids to Sri Lanka. Mission Sagar 9. তো মিশন সাগার 9 সাগার শ্রীলঙ্কা, ঠিক আছে, কিসের জন্য? ক্রিটিক্যাল মেডিকেল এইড। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? তো মিশন সাগার, এবার কেন মিশন সাগার? সাগারটা ফুল ফর্মটা হচ্ছে গিয়ে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ইন অল ইন দ্য রিজিয়ন অফ ইন্ডিয়ান নেভি, ঠিক আছে, মানে এটা কি করছে? ইন্ডিয়ান ওশান রিজিয়নে যারা যারা আছে, ঠিক আছে, তাদের জন্য, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। INS Vikrant, the first indigenous aircraft carrier to be handed over to Indian Navy, ঠিক আছে, the Cochin Shipyard Limited will hand over India's first indigenous aircraft carrier, INS Vikrant, ঠিক আছে, to Indian Navy by May 22. It will be commissioned in Independence Day, August 15. তো ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিজিনিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ারের নাম কি? INS বিক্রান্ত, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? এটা ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চিং সিস্টেমও আছে, ঠিক আছে, ডিপ্লয়েড ইন দ্য ইউএস নেভি এয়ারক্রাফটস, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে, যাই হোক এগুলো বাদ দিলাম। তো INS বিক্রান্ত মনে রাখবি। ICG commissioned second ALHM squadron in Kochi. Indian Coast Guard commissioned second air squadron, the squadron led by Commander Kunal Nayak, দরকার নেই। IS successfully test fires extended range version of BrahMos missile from Sukhoi. ওকে, সুপারসনিক মিসাইল সুখোই থেকে লঞ্চ করেছে, ঠিক আছে, প্লেন থেকে আর কি বাকি কথা, ঠিক আছে, সুখোই ফাইটার জেট থেকে লঞ্চ করেছে ইন বে অফ বেঙ্গল। ক্লিয়ার এই পর্যন্ত? এই পর্যন্ত ক্লিয়ার সবার? ওকে, নেক্সট আমি আসছি হচ্ছে গিয়ে দ্য নিউ টাইটেল, যেগুলো আচ্ছা বইগুলো আমি একবারে ইয়েতে দেবো, ঠিক আছে, কালকে ডিসকাস করবো, বইগুলো নিয়ে এখন কিচ্ছু বলছি না, ঠিক আছে, আমি সায়েন্স আর টেকনোলজিতে আগে চলে আসছি। ফার্স্ট গগনয়ান unmanned module to be injected into the orbit, ঠিক আছে, তো indicating the eventual human space flight Gaganyaan mission profile, ISRO has finalized the first uncrewed mission G1, which will be set to launch the vehicle in orbital module 17,400 kilometers. It was launched by a human rated GLSV Mk3, ঠিক আছে, HRLV human rated launch vehicle by from for 2023, ঠিক আছে, ক্লিয়ার? The first Gaganyaan unmanned module, ঠিক আছে, first Gaganyaan unmanned module, Indian Navy successfully test fires anti-ship version of BrahMos missile. Okay, so anti-ship version of BrahMos missile. আচ্ছা, এবার একটা জিনিস মনে রাখবে, আন্দামান নিকোবর ইজ দ্য ওনলি ট্রাই সার্ভিস কমান্ড ইন ইন্ডিয়ান এয়ারফোর্স, ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে ইন্ডিয়া বিকামস ফার্স্ট কান্ট্রি ইন এশিয়া প্যাসিফিক রিজিয়ন to use LPV approach equipped with Gagan. Okay, now what is LPV approach and everything? Let's look into it. Airport Authority of India successfully conducted a light trial using an indigenous satellite-based augmented system (SBASS) called Gagan, GPS-aided geo-augmented navigation at Kishangarh Airport in Rajasthan. With this, Gagan became the first country in Asia Pacific region to achieve this, including Gagan, the others being US WASS and Europe EGNOS and Japan's MASAS. Okay, excellent.
দেখতে পাচ্ছিস? হ্যালো? হ্যাঁ স্যার। বাকিটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে। ইসরো, আচ্ছা এবার এটা গগন যেটা আছে এটা ডিটেলে পড়ে যাবে, ঠিক আছে? এবং গগনের ফুল ফর্মটা কি, গগনটা কি, ডিটেলে পড়ে যাবে। জিপিএস এডেড জিও অগমেন্টেড ন্যাভিগেশন, ঠিক আছে? তো কেন এটা ইম্পর্টেন্ট, কি আছে, ঠিক আছে, সবগুলোই পড়ে যাবে কারণ এটা রিসেন্টলি হয়েছে এবং কোন প্লেন নেমেছে সেটাও দেখে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার? কোন প্লেন নেমেছিল সেটা বল দেখি। মানে এটাও নিউজে ছিল, এমনি বলছি না। প্রথমত কোন এয়ারপোর্টে নেমেছে, ঠিক আছে? দ্যাট ইজ কিষানগড় এয়ারপোর্ট, অ্যান্ড হুইচ ইজ দ্য ফার্স্ট ইউজ অফ ন্যাভিগেশন সিস্টেম, ঠিক আছে? যেটা দিয়ে কিষানগড় এয়ারপোর্টে নেমেছিল ইন্ডিগো, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? জিও অগমেন্টেড ল্যাঙ্গুয়েজ, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। তো গগন, গগন কোথায় নেমেছিল, কি হয়েছিল? স্যাটেলাইট বেস অগমেন্টেড সিস্টেম, ঠিক আছে? কেন ইউজ হয়েছে, কি এটা, ঠিক আছে? এলপিভি কাকে বলে, ঠিক আছে? ঠিক আছে, এই সব ডিটেলস গুলো পড়ে যেতে হবে। কারণ এটা এটা থেকে এটা একটা মানে কি বলবো, মানে দিস ইজ আ ভেরি নর্মাল কোয়েশ্চেন দ্যাট ক্যান বি আস্কড, ঠিক আছে? যে এটা কি কেন হয়। তাহলে এবার আগে এমন স্যাটেলাইট ইউজ করতে জিজ্ঞাসা করতো, সো দে উইল আস্ক, এরকম দিয়ে দিতে পারে ইউএসএ, ইউরোপ, জাপান, ইন্ডিয়া। তো কার কোনটা আছে? ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে গগন, জাপানের ক্ষেত্রে হচ্ছে এমস্যাস, ইউরোপের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইজি নস, ঠিক আছে? আর ইউএস এর ক্ষেত্রে হচ্ছে ওয়াস। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম, ওকে। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে ইসরো প্ল্যান্স মিশন টু ভিনাস, ঠিক আছে? সো জাস্ট কবে করবে, the next similar window would be available to them in 23, জাস্ট মাথায় রাখবি এটা, ঠিক আছে? আহ, আহ, যে ম্যান মিশন টু ভেনাস করার কথা ভাবা হয়েছে, ঠিক আছে? বাস দ্যাটস ইট। IIT Hyderabad demonstrate extreme massive MIMO technology. Now what is it? IIT Hyderabad has demonstrated extreme massive multiple input multiple output technology that is being considered for deployment of 5G and next generation 6G network. Extreme massive MIMO refers to the next generation technology that uses very large array antenna arrays. ঠিক আছে? IIT Hyderabad developed an experimental research prototype with the aim to discover achievable performance limit. It could be used for sending multiple data signals simultaneously on the same channel, making optimum use of spectrum, which is becoming an increasingly scarcer resource. ঠিক আছে? The first set of pilot conducted in 1 to now. Why they are using it? Because optimum use of spectrum হবে বলে, ঠিক আছে? So which institute has recently demonstrated extreme massive MIMO technology, that is IIT Hyderabad, ঠিক আছে? Clear? IIT Hyderabad. Next হচ্ছে Russia launches secret military spacecraft into orbit. Okay, Russia launches a secret military spacecraft into orbit, uh, uh, launch using the brand new Angara 1.2. The launch took place at Plesky Cosmodrome. Not required. Not required. Indian Navy to acquire spy satellite GigSat to boost capability of Indian Ocean region. So Indian Navy acquired spy satellite GISat, ঠিক আছে, Geo Imaging Satellite 2, as a part of modernizing and network-centric warfare communication program in this fiscal year. Okay. তো কি অ্যাকোয়ার করেছে? স্পাই স্যাটেলাইট GSAT 2, ঠিক আছে? Bellatrix Aerospace in Bangalore tests green satellite propulsion. Now, what is this? Bengaluru-based Bellatrix Aerospace has developed an environmental-friendly, benign propulsion system for satellite that promised 20% increase in fuel efficiency for
satellites. That's why they are saying it is a green satellite propulsion. ঠিক আছে? Environment friendly replacement. Green propellant has significantly reduced the toxicity compared to hydrazine and making it safer to store and handle. ঠিক আছে? ইসরো কি লঞ্চ করেছে? গ্রিন স্পেস স্যাটেলাইট ইলেকট্রিক্স এরোস্পেস ব্যাঙ্গালোর mission. ISRO successfully test human rated S-200 rocket booster for 2023 Gaganyaan mission. Okay, so ISRO successfully tests human rated S-200. So Indian Space Research Organization successfully completed the static test of human rated solid rocket boosters, okay, HS-200 for the Gaganyaan program, okay, at Satish Dhawan Space Research Center. Okay, so Gaganyaan mission is in which year? 2023. and রকেটটা যেটা টেস্ট করেছে রিসেন্টলি রকেট বুস্টার, সেটার নাম কি? S-200. ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসছে গিয়ে আচ্ছা ফিল্ম অ্যান্ড টিভি ডাইরেক্টর সালিম ঘোষ পাস্ট অ্যাওয়ে। ঠিক আছে, সালিম ঘোষে পাস্ট অ্যাওয়ে। নেক্সট হচ্ছে পদ্মশ্রী ওড়িয়া রাইটার রজত কুমার কর। ঠিক আছে, রজত কুমার কর passed away. He died in Bhubaneswar. So he is a Odia writer. Okay, clear? So Salim Ghosh হচ্ছে কি কিসের? Salim Ghosh is a film actor and television writer. রজত কুমার কর কি হচ্ছে? ওড়িয়া রাইটার। ঠিক আছে, এটা তো ইম্পর্টেন্ট, এটা জানিসই আশা করি। পণ্ডিত শিবশঙ্কর সন্তুর লেজেন্ড passed away. Okay, clear? হ্যাঁ স্যার। Okay. पंडित पंडित शुकराम, ठीक है, फॉर्मर यूनियन मिनिस्टर पंडित शुकराम passed away. World oldest chess player grandmaster Yuri Averbach passed away. ठीक है, oldest grand chess master Yuri Averbach passed away. He is related to what? He is related to chess. ঠিক আছে, আচ্ছা এটা মনে রাখতে পারিস। ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইউক্রেন, ঠিক আছে, লেনয়েড করভাচেক, ঠিক আছে, passed away, যেহেতু ইয়ে নিয়ে চলছে বলে। অ্যান্ড্রু সাইমন্স recently died, it's known. ঠিক আছে, eminent Sanskrit and Hindi scholar Padma Shri Ramkant Shukla passed away. ঠিক আছে, তো Ramkant Shukla, he was an eminent Hindi scholar and Padma Shri Dr. Ramkant Shukla. President of UAE passed away recently, Sheikh Khalid Zayed Nahyan. ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার। আচ্ছা, জাস্ট নিয়ে মাসের স্পোর্টসটাকে ক্লিয়ার করে দিই, তারপরে আমি এটাই আসছি। দিয়ে আচ্ছা, আমি স্পোর্টসটা একটা কাজ করবো, স্পোর্টসটা একসঙ্গেই আমি দেবো। ঠিক আছে, যদি ইম্পর্টেন্ট গুলো এখানে আমি একবার বলে দিচ্ছি। যেমন হচ্ছে ইটালিয়ান কাপ কে জিতেছে? সেটা ইজ ইন্টার মিলান। ঠিক আছে, একটা যেটা কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, পিস্তল ইভেন্টে ঈশা সিং আর সৌরভ চৌধুরী। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে থমাস কাপ। ঠিক আছে, কে জিতেছে? ইন্ডিয়া। কাকে হারিয়ে? ইন্দোনেশিয়াকে হারিয়ে। থমাস কাপ ইজ রিলেটেড টু হোয়াট? সেটা এবার বল। ব্যাডমিন্টন। ইয়েস, ব্যাডমিন্টন। ঠিক আছে, ব্যাডমিন্টন। ঠিক আছে, থমাস কাপ কে জিতেছে? ইন্ডিয়া জিতেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি আর্চারির ব্যাপারটা নিয়ে আমি এখন ডিটেলে যাচ্ছি না, অনেকগুলো আছে। ঠিক আছে, 14 মেডেলস জিতেছে, যেহেতু ওখানে অনেকগুলো চলে আসছে। ওয়ার্ল্ড আইবিএ উমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় হচ্ছে এবছর? ইস্তাম্বুলে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে
আচ্ছা, এটা করতে পারিস বাট আই ডোন্ট থিঙ্ক। খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর ম্যাসকট হচ্ছে কি ধাক্কাড, ঠিক আছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে আহ, এর নামটা মনে রাখবে, হ্যাঁ, প্রচুর নিউজে এসছে, গুকেশ, জিএম গুকেশ, ঠিক আছে। সানওয়ে ফরম্যানটি আছে, ওপেন চেস জিতেছে, ঠিক আছে। জিএম গুকেশ ওই ছোট ছেলেটা, ঠিক আছে, দেখেছি আশা করি জিএম গুকেশকে, মাঝে মাঝে নিউজে এসছে, দেখেছিস তো? আচ্ছা যাই হোক, আমি এর পরে যখন লিখতে দেবো তখন বলে দেবো মধ্যপ্রদেশ, খেলো ইন্ডিয়া won by Jain University. Khelo India University Games is won by Jain University. Okay. Khelo India University. Okay. আচ্ছা, কেরালা beat West Bengal to lift the Santosh Trophy. Okay. Santosh Trophy কিসের? ফুটবল। Santosh Trophy of football. ঠিক আছে? Santosh Trophy. Kerala beat West Bengal to lift their 7th Santosh Trophy title. ঠিক আছে? আচ্ছা, রিসেন্টলি পানিপথে যে স্টেডিয়াম তৈরি হয়েছে, ঠিক আছে, নীরজ চোপড়ার নামে করা হয়েছে, জাস্ট এটুকু মাথায় রাখবি, যদি যায় তো দেবে, ঠিক আছে। সন্তোষ ট্রফিটা মনে রাখবি, কেরালা জিতেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট, হর্ষদা শারদ গড় ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু ওন আ গোল্ড মেডেল ইন WIF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন গ্রিস, ঠিক আছে। পিভি সিন্ধু ওন দি এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, ব্রঞ্জ, কি জিতেছে? ব্রঞ্জ, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। আমি স্টেট নিউজে আসছি, স্টেট নিউজে আসার আগে ক্লিয়ার অন দ্য রেস্ট। আমি শুধু বুকসটা ছেড়ে রেখে দিয়েছি, ঠিক আছে। ফার্স্ট মে লেবার ডে বলা হয়, এটা তুই জানিস, ঠিক আছে। আহ, এটা নিয়ে আমি বলছি না। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট, আয়ুষ্মান ভারত দিবস 30th এপ্রিল, খুব ভালোভাবে মনে রাখি। আয়ুষ্মান ভারত দিবস has been is celebrated across India in which state? That is in third 30th এপ্রিল। ওয়ার্ল্ড লাফটার ডে আর লেবার ডে দুটোই এল দিয়ে আছে অন দি সেম ডে, ঠিক আছে। লেবার ডে কবে? 1 মে, লাফটার ডে 1 মে, ঠিক আছে, ক্লিয়ার? প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক কত? 150th, ঠিক আছে। রিপোর্টার্স উইদাউট জার্নালিজম উইদাউট বর্ডার্স, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কবে? 3rd মে, ক্লিয়ার? ক্লিয়ার? ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে 3rd মে, ঠিক আছে, ক্লোজিং গ্যাপ ইন অ্যাস্থমা, ক্লিয়ার? ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, 5th মে, ঠিক আছে। থিম ইউনাইট দ্য সেফটি অ্যান্ড ক্লিন হ্যান্ডস। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে মনে রাখতে পারিস, ঠিক আছে। রেড ক্রস ডে ইজ ইম্পর্টেন্ট, 8th মে, ঠিক আছে। আচ্ছা, কেন ইম্পর্টেন্ট? দুটোই কারণের জন্য। ওয়ার্ল্ড 8th মে, ঠিক আছে, ওয়ার্ল্ড রেড ক্রস ডে, ঠিক আছে, and International Committee of Red Cross and the recipient of the first Nobel Peace Prize. Okay. ন্যাশনাল টেকনোলজি ডে, কেন এটা ইয়ে করা হয়?
কার সময় শুরু হয়েছিল? অটল বিহারী বাজপেয়ীর সময়, ঠিক আছে। 99 ন্যাশনাল টেকনোলজি ডে 11th মে, ক্লিয়ার? ন্যাশনাল টেকনোলজি ডে। ইন্টারন্যাশনাল নার্সেস ডে কার নামে করা হয় এটা? ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ডে অফ প্লান্ট হেলথ, নট রিকোয়ার্ড। প্লান্ট হেলথের এটা প্লান্ট হেলথ মনে রাখতেও পারি নাও, মানে এটা সেরকম নয়, ঠিক আছে, বাট মোটামুটি। ফ্যামিলিজ লিভিং টুগেদার ইন পিস, বাস। যেগুলো এগুলো ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো আমি বলে দিলাম এখান থেকে। আয়ুষ্মান ভারত 30th এপ্রিল, লাফটার ডে, লেবার ডে, ঠিক আছে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 3rd মে, অ্যাস্থমা ডেও সেম, ঠিক আছে। তো কোল মাইনার্স এর না, ওয়ার্ল্ড হাইজিন ডে 5th, ওকে। তারপর হচ্ছে রেড ক্রস ডে হচ্ছে 8th, ন্যাশনাল টেকনোলজি ডে 11th, ঠিক আছে। টেকনোলজি ডে, নার্স ডে ওটা হচ্ছে 12th, ঠিক আছে। 12th দেখলাম, হ্যাঁ 12th, ব্যাস, ক্লিয়ার। We go to the states news, okay. Maharashtra became the first state to develop a migration tracking system app. So, which state has become the first state to develop a migration tracking system app? That is Maharashtra. ঠিক আছে, clear? So, migration. Maharashtra government has developed a website-based migration tracking system application to map the movement of vulnerable seasonal migrant workers through individual unique identity number. ঠিক আছে, first of all. Next হচ্ছে গিয়ে India's first gene bank to preserve biodiversity has been made in which place? Same, Maharashtra. That is, first gene bank কোথায় হয়েছে? Maharashtra gene bank. Clear? Clear? দেখুন তো, ফার্স্ট অফ ইটস কাইন্ড। প্রথমটা হচ্ছে গিয়ে মহারাষ্ট্রায় মাইগ্রেশন ট্র্যাকিং সিস্টেম অ্যাপ, সেকেন্ড হচ্ছে গিয়ে ইন্ডিয়াস জিন ব্যাংক, ঠিক আছে। অ্যান্ড জিন ব্যাংক মানে কিসের জিন? মানে বেসিক্যালি মেরিন বায়োডাইভার্সিটি, ক্রপ, ইন্ডিজিনিয়াল ক্যাটেল ব্রিড, ফ্রেশ ওয়াটার বায়োডাইভার্সিটি, গ্রাসল্যান্ড, ঠিক আছে, জিন ব্যাংকের মধ্যে যেগুলো থাকবে আর কি, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে Chhattisgarh government launches the scheme for doorstep delivery of 100 public services, Mukhyamantri Mitan Yojana, ঠিক আছে। তো Mukhyamantri Mitan Yojana has been launched by Chhattisgarh, okay, for 100 public services at your doorsteps, clear? Next হচ্ছে কি Assam signs tripartite agreement with AFD ONFI for wildlife protection, মনে রাখতে পারিস তো, ঠিক আছে, otherwise not required. Bihar boasts for India's first greenfield grain-based ethanol plant. So, which destination of first state country to set a greenfield grain-based ethanol production plant? Chief Minister inaugurated state's first ethanol-based production plant in Purnia district. Okay, and it has been so India's first greenfield grain-based ethanol plant. Okay, India's first flow chemistry technology hub set up in is set up in Hyderabad. Okay, flow chemistry hub at where? It is in Telangana government's Telangana, Hyderabad. India's first tribal health observatory to come up in Odisha. সব থেকে বেশি ট্রাইবাল আছে ওখানে, তো India's first tribal health observatory to come up in Odisha. Okay, similarly first chemistry technology, সব থেকে কেমিক্যালের ওখানেই হচ্ছে, তো কেমিক্যাল টেকনোলজি হাব হায়দ্রাবাদ। ওকে, বিহার ইথানল, ওকে, Bihar ethanol, doorstep delivery Chhattisgarh, migration and gene bank Maharashtra. Haryana launches mobile tracking app track movement of sand and mining vehicles. Haryana launches mobile app to track movement of sand and mining vehicles. Okay, so Haryana Chief Minister Mohan Lal Khattar launched a vehicle movement tracking app for tracking vehicles carrying sand and other materials. Just for the sake of remembering, Telangana government extends insurance cover under Nitanna Bima scheme, waivers insurance scheme. ठीक है, Nitanna Bima
নিথান্না বিমা ওয়েভার্স ইন্স্যুরেন্স স্কিম ফর তেলেঙ্গানা গভর্নমেন্ট করেছে। তেলেঙ্গানা গভর্নমেন্ট আরেকটা কি করেছে রিসেন্টলি পড়লাম, সেটা কি, দ্যাট ইজ ফার্স্ট ফ্লো কেমিস্ট্রি টেকনোলজি। ওকে, ক্লিয়ার? ফ্লো কেমিস্ট্রি টেকনোলজি ফর ফার্মা অ্যান্ড আর&ডি, দ্যাটস ওয়াই আই এম সেইং অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট তৈরি করার জন্য, ম্যানুফ্যাকচারিং অফ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস। হায়দ্রাবাদ ইজ দ্য হাব অফ গ্লোবাল হাব অফ ড্রাগস ফ্লো কেমিস্ট্রি টেকনোলজি। আর তারাই করেছে কি ওয়েভার টেকনোলজি, ওয়েভারদের ইন্স্যুরেন্স। ওকে, ওয়েভার ইন্স্যুরেন্স, নিথান্না বিমা। Jammu Kashmir and NFDC organized National Film Festival. Union Minister Hardeep Singh Puri launches OBP scheme in the online building permission scheme in Sikkim. Not so important. Mian ke Bada railway station renamed to Mahesh Nagar Halt, not required. Government ties up with IFSC to medical education. International Financial Corporation IFC. IFCর সাথে মেডিকেল এডুকেশন অ্যান্ড ড্রাগস ডিপার্টমেন্ট হ্যাজ tied up for medical education. কে করেছে? গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র। ওকে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। IFC হেডকোয়ার্টার ইজ ইন ওয়াশিংটন DC. Manipur CM Biren Singh launched direct benefit for organic farmers. Kerala to launch an app for diagnosis and controlling of lifestyle disease, Saheli app. Lifestyle diseases are mental health disease, all those things. Okay, the Saheli app diagnose, control life disease among people of southern state. The app has been set up as a part of the population-based screening project launched by Health Department under Nava Kerala Karma Plan. The plan is health of ASHA workers tasked with collecting information for persons over the age of 30 in their respective areas about the lifestyle disease or risk factors they may have. So, Saheli app has been launched by Kerala government. Next, Haryana government launches আধিগ্রাম, সেই যারা স্যান্ড নিয়ে করেছে তারাই করেছে আধিগ্রাম স্কিম। What is Adhigram scheme? Haryana government's Adhigram scheme is to distribute government school students of 10th and 12th grade with 3 lakh tablets. Okay, Adhigram scheme, Haryana government tablet distribution to students of 10 and 12. Okay, next, Maharashtra government launches Jeevhala scheme for pensioners. Maharashtra Department of Prisoners to launch a loan scheme called Jeevhala for inmates serving sentence in jail across Maharashtra. Okay, Jeevhala scheme for prisoners. Jeevhala means affection. Okay, so Jeevhala scheme in Marathi. So Tamil Nadu started announcing nutrition breakfast scheme. Acha. To DMK government's first anniversary, Tamil Nadu's MK minister announced all government primary schools from 1st to 5th standard will be provided nutritious breakfast on all working days. Okay, list of schemes announced by Stalin: free breakfast from class 1 to 5, মানে class 1 থেকে class 5 পর্যন্ত breakfast দেয়া হবে। School of Excellence free breakfast scheme first phase and all. Okay, Tamil Nadu is set to become the first state in the country to offer free breakfast in government schools along with midday meal scheme. To be noted, Tamil Nadu is the state that actually originally launched the midday meal scheme in India. Okay, the chief minister who actually launched the midday meal scheme in India. Okay, midday meal scheme is originally from the south only. Okay, clear? মানে যেটা অরিজিনালি একদম শুরু হয়েছিল দ্যাট ওয়াজ ইন তামিলনাড়ু। ক্লিয়ার? এই কথা ক্লিয়ার? So which is the first, next point, which is the first 10 gigawatt solar state in India? That is Rajasthan. So solar, sun, Rajasthan, solar state in India. Okay, Mukhyamantri Muft Sewer Connection Yojana. Okay, to prevent sewage from landing in Yamuna River. To prevent sewage from landing in Yamuna River, Mukhyamantri Muft Sewer Connection was launched by which state? Okay,
ইস্ট দিল্লিতে লঞ্চ করেছে হচ্ছে ডিজিপি ওয়াটার মিনিস্ট্রি সত্যেন্দ্র জৈন। ওকে, ক্লিয়ার? ওকে, next হচ্ছে MP government launches second phase of Ladli Lakshmi scheme. Ladli Lakshmi scheme, if you want to remember it. Eligibility criteria in the Manipur drug free zone. এগুলো জাস্ট দেখে রাখিস, ঠিক আছে? লতা মঙ্গেশকর ইন অযোধ্যা বলে আর দুটো ইয়ে হয়ে যাচ্ছে। লোকপাল টু গেট পার্মানেন্ট অফিস সেন্টার, হ্যাঁ। Lokpal of India is set to move into the permanent office of World Trade Center in the South Delhi, Naroji. ঠিক আছে, তো লোকপাল will have a permanent, লোকপাল কি সেটাও দেখে রাখিস। লোকপালের এখন হেড কে পিনাকি চন্দ্র ঘোষ। ওকে, Haryana government scheme for fodder grower Charabazi Yojana. Chhattisgarh first state to restore old pension scheme. Okay, Chhattisgarh is the first state to restore the old pension scheme. Okay, Haryana launches scheme for fodder growers. चारा बीज योजना तो हरियाणा, ठीक है? Just remember this part, that will be enough. Well, this is it, ঠিক আছে? পুরো মে মাসের এখনো পর্যন্ত যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলা হয়েছে, ঠিক আছে? এটা ছাড়া এই যে কারেন্ট অ্যাফেয়ার্সে যে কোয়েশ্চেন্স গুলো আসে সেগুলো সলভ কর, দেখ কতগুলো পাচ্ছিস কতগুলো পাচ্ছিস না, দ্যাট উইল গিভ ইউ এক্সট্রা বুস্ট। ওকে, ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা ওকে, স্যার, বলছি যে এটা একটু পাঠিয়ে দেবেন তো। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ হ্যাঁ। এক্ষুনি আমি পাঠিয়ে দিচ্ছি এটা। চলো।